আসসালামু আলাইকুম, আশা করি নিশ্চয়ই ভালো আছেন। তো চলে আসলাম ডেইলি মার্কেট আপডেট নিয়ে এবং শুরুতেই যদি আমরা ইকোনমিক ক্যালেন্ডারের দিকে নজর দিই তাহলে আজকের দিনে তেমন কোনো গুরুত্বপূর্ণ নিউজ চোখে পড়তেছে না। সো আমরা ধরে নিতেই পারি যে আজকের দিনে আমরা মার্কেটটাকে টেকনিক্যালি মুভমেন্ট করতে দেখতে পারি। তো সেই হিসেবে আমরা ইকোনমিক ক্যালেন্ডারে বেশি সময় নষ্ট না করে সরাসরি চলে যাব হচ্ছে ডিএক্সওয়াই চার্টে। এবং ডিএক্সওয়াই চার্টটা বর্তমানে যেই জায়গায় অবস্থান করতেছে বেশ গুরুত্বপূর্ণ একটা জোনে অবস্থান করতেছে, কারণ আমরা দেখতে পাচ্ছি যে ডিএক্সওয়াই চার্টটা ছোট করে যে আমাদের এনএফপি নিউজের পরে নতুন করে যে ট্রেন্ড লাইনটাকে ধরেছিল সেই ট্রেন্ড লাইনটাকে আজকে আমরা দেখতে পাচ্ছি যে বড় একটা গ্যাপ দিয়ে নিচে এসে ডাউন হয়েছে। এইটার পেছনে অবশ্য চীনের কিছু নিউজ হচ্ছে রিলিজ হয়েছিল আজকে সকালে, আপনারা যখন ঘুমেছিলেন। বেসিক্যালি আমি 9টার 10টার পরে হচ্ছে মার্কেটে অ্যাক্টিভ হই, বাট আজকে খুব সকালে অ্যাক্টিভ হয়েছিলাম, কারণ চীনের কিছু নিউজ ছিল। এই নিউজগুলোই মূলত মার্কেটটাকে এইভাবে ডাউন করেছে, অর্থাৎ ডলারকে কিছুটা দুর্বল করে দিয়েছে আমরা বলতে পারি। তো কিছুটা দুর্বল করেছে, বাট এই মুহূর্তে ডলার কিন্তু একটা সাপোর্ট পেয়েছে। আপনারা জানেন 104.564 যে জোনটা রয়েছে, এই জোনে কিন্তু ডলারের একটা ভালো সাপোর্ট রয়েছে। মার্কেট অতীতে এখান থেকে সাপোর্ট পেয়েছে, এখান থেকে পেয়েছে, এবং আজকের দিনেও কিন্তু আমরা লক্ষ্য করছি মার্কেট এখান থেকে সাপোর্ট পাচ্ছে। তো সব কিছু মিলিয়ে আমরা কিন্তু ধরে নিতেই পারি যে ডিএক্সওয়াই চার্টটা হয়তো বা উপরের দিকে আবারও তার যে 105.066 যে লেভেলটা রয়েছে এটাকে পুনরায় টেস্ট করতে পারে হয়তোবা। তো এই বিষয়ে কিন্তু আমি আমার টেলিগ্রাম চ্যানেলে একটা সার্ভে করেছিলাম এবং সেখানে অধিকাংশ ট্রেডার কিন্তু বেশ ভালো গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। আমার সেই সার্ভেতে অনেকেই সেখানে অধিকাংশ ট্রেডার হচ্ছে মতামত দিয়েছিলেন যে ডিএক্সওয়াই চার্টটি আবারও পুনরায় এখান থেকে ডাউন হতে পারে, এবং সেটাই কিন্তু হয়েছে এবং প্রত্যাশার থেকে একটু বেশি হয়েছে বলা যায়। এটা আমাদের ট্রেন্ড লাইনকে ব্রেকআউট দিয়ে এই মুহূর্তে নিচে অবস্থান করতেছে। সো সামনের দিনগুলোতে কিছু গুরুত্বপূর্ণ নিউজ রয়েছে। এর আগে হয়তোবা ডিএক্সওয়াই চার্টটা খুব বেশি আপ হবে না, আবার খুব বেশি ডাউন হবে না বলেও আমার কাছে মনে হচ্ছে। বড়জোর যদি ডাউন হয় তাহলে 104.275 জোন থেকে 105.066 এই জোনের ভেতরে ডিএক্সওয়াই চার্টটা মুভ করতে পারে। তো এইটা সম্ভবত এই আগামী 2 দিন এই জোনের ভেতরে থাকতে পারে বলে আমার কাছে মনে হচ্ছে। তারপরে যদি আমরা গোল্ড চার্টে চলে আসি তাহলে গোল্ড চার্ট এই মুহূর্তে একটা ডাউন ট্রেন্ডেই আমরা বলতে পারি যে অবস্থান করতেছে। মোটামুটি এখান থেকে আমাদের গোল্ড হচ্ছে আপ হয়েছিল এবং এরপরে কিন্তু আমাদের গোল্ড চার্টটি কিন্তু এখান থেকে ধীরে ধীরে ডাউন ট্রেন্ড কন্টিনিউ করেছে এবং লাস্ট আপনাদের নিশ্চয়ই মনে আছে যে জবলেস ক্লেমসের ডেটা রিলিজ হওয়ার পরে আমাদের গোল্ড পজিটিভ নিউজ পাওয়ার পরেও গোল্ড চার্টে কিন্তু এই সাপোর্ট জোনটাকে ব্রেকআউট করতে পারে নাই। এখানে কিন্তু স্ট্রং একটা সাপোর্ট পাচ্ছে গোল্ড। তো ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে ট্রেন্ড লাইনটা ছিল এটাকে অলরেডি ব্রেকআউট করে ফেলেছে, কারণ এখানে এই চার্টটা ব্রেকআউট হওয়ার পরে লম্বা একটা সময় কিন্তু ট্রেন্ড লাইনের বাইরে অবস্থান করতেছে। সো আমরা এটা ধরে নিতেই পারি যে গোল্ড এখানে ব্রেকআউট হয়েছে এবং প্রাইস কিন্তু এখানে সাস্টেন করছে এবং বারবার আমরা দেখতে পাচ্ছি যে অনেক স্ট্রং পজিটিভ নিউজ থাকা সত্ত্বেও গোল্ড হচ্ছে এই লেভেলটাকে ব্রেকআউট দিচ্ছে না, এই লেভেলটাকে ভেঙে নিচে নামতেছে না এবং উপরেও কিন্তু বেশ শক্ত একটা রেজিস্ট্যান্ট কিন্তু গোল্ড পাচ্ছে। তো আজকের দিনে ইতিমধ্যেই আমরা ডিএক্সওয়াই চার্টটাকে যদি যেভাবে ট্র্যাক করলাম, যদি ডিএক্সওয়াই চার্টটা ওইভাবেই মুভ করে তাহলে গোল্ডও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে একটা ক্লিয়ার কিন্তু সাইডওয়ে রেঞ্জের ভেতরে কিন্তু গোল্ড মুভ করতেছে। সো আজকের দিনে গোল্ড এই 1930 এই লেভেলটাকে পুনরায় টেস্ট করতে পারে এবং নিচের এই জোনটাকে আবারও টেস্ট করতে পারে বলেই মনে হচ্ছে। তো সেই হিসেবে এই চলতি সপ্তাহে গোল্ডের ভিতরে আমরা অনেক ভোলাটিলিটি লক্ষ্য করতে পারি। সেটা হচ্ছে যদি এই জোনটাকে যদি গোল্ড ব্রেকআউট দিয়ে দেয় তাহলে কিন্তু গোল্ড পেয়ারটিকে আমরা ধীরে ধীরে 1950 লেভেল পর্যন্ত আবারও দেখতে পারি, এই দিকে চলে আসতে পারে। আর যদি এটা নিচের দিকে টেস্ট করতে এসে যদি এটা ভেঙে দেয় তাহলে আমরা পুনরায় এটাকে ধীরে ধীরে 1900 এই জোনের দিকে পেয়ে যেতে পারি। সো বড় ধরনের একটা ভোলাটিলিটি এই সপ্তাহে হতে পারে বলেই গোল্ড চার্টে আমার কাছে মনে হচ্ছে। তবে এই মুহূর্তে আমাদের জন্য গুরুত্বপূর্ণ জোন হচ্ছে এইটা এবং এইটা। সো আমি আপনাদেরকে আজকের দিনে ট্রেডিং পরামর্শ দিতে পারি, সেটা হচ্ছে এখানে আসলে যদি এখানে এসে রিজেকশন ক্যান্ডেল তৈরি করে এই ক্যান্ডেলগুলোর মতো, এখানে যেমনটা আমরা দেখেছি যে এখানে বেয়ারিশ ক্যান্ডেল তৈরি করেছে। সো এই জোনগুলোতে এসে যদি বেয়ারিশ ক্যান্ডেল তৈরি করে তাহলে এখান থেকে সেল নেওয়া যেতে পারে এবং এখানে এসে যদি বুলিশ ক্যান্ডেল তৈরি করে তাহলে এখান থেকে বাই নেওয়া যেতে পারে। তো সেই হিসেবে আমরা যদি গোল্ড চার্টে আজকের দিনে ট্রেডিং প্ল্যান শেয়ার করি তাহলে আজকের দিনে হচ্ছে আমরা এখান থেকে বাই নিতে পারি। তো সেই হিসেবে আমি যদি বলি
তাহলে আজকের দিনে গোল্ড চার্টে বর্তমানে মার্কেটটা ঠিক যে জায়গায় অবস্থান করতেছে, চাইলে এখান থেকেও চাইলে এখান থেকেও সেল নেওয়া যেতে পারে, এবং আমরা যদি চাই তাহলে এটাকে আজকের দিনে এই নিচের এই জোন থেকেও বাই নিতে পারি। হ্যাঁ, তো নিচের এই জোনে আসলেই যে বাই নিতে হবে ব্যাপারটা এরকম না। আমি আরেকটু উপরে দিয়ে দিই, আমরা চাইলে এখান থেকে বাই নিতে পারি, আবার আমরা চাইলে এই প্রাইজের আশেপাশে থেকে সেল নিতে পারি। তাহলে আমরা এই প্রাইস কিংবা এর আশপাশ থেকে সেল নিতে পারি যদি এখানে এসে মার্কেট রিজেকশন ক্যান্ডেল তৈরি করে, এবং এই প্রাইজের আশপাশ থেকে বাই নিতে পারি যদি একইভাবে এই প্রাইস কিংবা এর আশেপাশে এসে যদি বুলিশ ক্যান্ডেল তৈরি করে বা রিজেকশন প্রাইস রিজেক্ট করে, যেমন এখানে প্রাইস রিজেকশন পেয়েছে বা এই ক্যান্ডেলগুলো আমরা দেখে এইভাবে সিদ্ধান্ত নিতে পারি। তো সব কিছু মিলিয়ে এইভাবে আমরা ট্রেডিং প্ল্যানটা সাজাতে পারি। তো এখান থেকে যদি আমি শুধু স্টপ লস লেভেলগুলো দেখিয়ে দিচ্ছি, টেক প্রফিটটা আপনাদের মতো করে নিয়ে নিতে পারেন। এখান থেকে যদি আমরা সেল নেই, তাহলে আমরা স্টপ লস দিব এই জোনের উপরে, সেই ক্ষেত্রে আমি স্টপ লস লেভেলটা নোট করে দিচ্ছি। এখান থেকে যদি আমরা সেল নেই, তাহলে আমরা এখানে স্টপ লস দিতে পারি, আর এখান থেকে যদি বাই নেই, তাহলে আমরা এই বাইয়ের স্টপ লসটা আমরা এই জোন কিংবা এর নিচে দিতে পারি। ওকে, এটা একটু বড় হয়ে যায় স্টপ লসটা, তবে এটা স্টপ লস হান্টিংয়ের মাধ্যমে অনেক সময় স্টপ লস হিট করতে পারে। একটু যদি নিরাপদ চান সেক্ষেত্রে সবথেকে বেস্ট হবে আপনার এই প্রাইজে বা এর নিচে দিলে, তবে আপনি চাইলে এই দিকটায় বা আপনি এই প্রাইজে দিলে আপনার স্টপ লসটা এখানে নিরাপদ থাকবে। তো এই ব্যাপার, আশা করি বুঝতে পেরেছেন। আজকের অ্যানালাইসিস এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।